হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আমি তো একদম এক্কের আছি। আর একের থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আনো। আজকে সকাল সকাল উঠে একেবারে চলে গেছি বাগানত, আমের বাগানত। আমের বাগানটা আগেই ঠিকা দেখে নিয়ে শোনো। আর আজকে সে আম ভাঙবা চলে গেছি। তো আমটাম সবাই গোটা গোষ্ঠী মিলে ভাঙে নিয়ে চলে আসি। এখন সে আম প্যাকিং করার পালা। এলা আম কিন্তু আমার জন্য নয়, এতগুলো আম দেখে কেউ ঘাবড়ান না যে এলা হামরা খাম। হামরা নয়, এলা এখন যতগুলো আমার আত্মীয় স্বজন আছে খালি রাজশাহী ডিস্ট্রিক্ট বাদে সবার বাড়ি বাড়ি এলা দিয়ে পাঠামো। খালি ফোন দিলেই ভালো মন্দ কি আমার কথা শুনবে, আগে আমের কথা শুনবে। কোষান আম পাকবে, কোষান আম পাকিছে, কোষান কি হয়েছে, আম কোষান দিব, এই কথা খালি। ওকে কথাবার্তার দুঃখে আজকে আমি দিয়ে পাঠাবো সবাই। এই মন মানসিকতা নিয়েই আম নিয়ে আসি সবগুলা। তো আমগুলা নিয়ে আসে তো একাই আমরা আর প্যাকিং করা পাবো না। আমাদের যশেও নয়, এতগুলা কাম জীবনে একাই করা পাবো না। কিন্তু তাও টুকটাক না সাহায্য করেছি আমি আর আমার মামা। আর করা মামা কয়া শোনো আশেপাশে সবাই আছে, আসে আমাকে কেন সাহায্য টাহায্য করেছে। এই বক্সগুলো আগে কিনে নেওয়া শোনো। বক্সগুলা অবশ্য আপেলের, কিন্তু এলা আমরা দিয়ে পাঠামো আম। আপেলের বক্সে আম দিলে আমটাও ভালো থাকবে আর নষ্ট হওয়ার কোনোই চিন্তাই থাকবে না। আর আমগুলা সাজানোর উপরই ডিপেন্ড করবে যে আমটা কেঙ্কা থাকবে। আমটা খুবই সযত্নে সাজাবা হবে। জ্যাংকে সাজাবেন সেতগুলো আম ধরবে, যা এরা করে কাঠমোর জিংকে আম সাজার কৌশল দিয়ে আম সাজাবেন অতগুলা করে আম ধরবে। তো আমার এই দুটা মামা এক্সপার্ট খুবই আমের সাজানোর। তো ওরাই সাজাচ্ছে আর আমি না আগে উগিয়ে দিয়েছি। এই আমগুলো আবার এতই যে যত্নে পাঠাবা হবে, কোনো আস্তে থাকনা থাকনি কিছুই করা যাবে না। আর আমের বোটাও ভাঙা যাবে না। আমের বোটা ভাঙলে ওই আমের আটা যদি একটা আমের গাঁত তার একটা আমের গাঁত লাগে, তাহলে কালো কুটকুট দাগ হবে, তো আম দেখতে পাবো না। এই জন্যে আমরা ওই বাগানোর থেকে একটা বোটাও ভাঙিনি। আর এই গোলমান শুনে তো রাস্তাতে যাই যাচ্ছে, তাই আমার বাড়ি ঢুকছি। কারে বা এতগুলো আম তোমরা কি করবেন? আমরা তো কাছে আমারই গাছের আমকে খাই, আমরা কিনে নিয়ে আসি সেই কথা ভাবেন না। আমরা এই আত্মীয় স্বজনের বাড়িতে দেবো। তো আমাদেরও বাগান আছে, কিন্তু আমরুপালির নয়, অন্যান্য নাক ফজলি এগুলার, কিন্তু ওগুলা তো আর দেওয়া যাবে না। আমরুপালি তো আমার এই এলাকার সবচেয়ে বিখ্যাত আম, আর খাতেও সেই টেস্ট। এই জন্য এলাই দেবো। তোমার সব দিয়ে তো ভালো না নাম নেবা গেলে তো না কষ্ট মষ্ট করবাই হবে। ওলা ক্যারেটত করে নিয়ে আসুন, ওলা ঢালে থুসি। আর এটা নিয়ে ক্যারেটগুলো সার করে থুসি। এই সবগুলো আমি প্যাকেট করবে হবে। তো আমগুলো তো দেখাই পাচ্ছি এত সুন্দর করে একটা করে আম, মানে আমার কালার দেখলেই নিজেই ফিদা হয়ে যাবো। এঙ্কা কি সুন্দর একটা করে আম। এলার তলে মেলা বিষ স্প্রে করছে, কিবা করছে, কারণ এলার দুনিয়ার পোকা ধরে বিচ্ছে না। দাগ বসলেই বলে ওটা পোকা ধরে। এই জন্য আমরা বাগানোর থেকে একবারে বাঁচতে বসে টিপে টাপে বাইরে নিয়েছি। আর এলা আম একবারে যখন পাকে হলদে হয়ে যাবে তখন খাওয়া হবে। এটা করে প্যাকেট করে করা হয়ে যাচ্ছে, একবারে লাপে সুপে নামবাছে সবগুলা। আমার আশেপাশে যতগুলা লোকজন আছে সবাই আছে আমার করে হেল্প করবা। তো ইনকে প্যাকেট বক্সিং করে করে থুবা হবে। সে খুবই সযত্নে। আর ছোটো ছোটো জিনিস নিয়ে যাওয়া হয়, ইনকে এই আমগুলাকে পাঠাবো হবে। খালি মনে করছেন যে আম দিয়ে পাঠাবো বলে দিয়ে পাঠাবো, দিয়ে পাঠাই না কে, এটা কেউ ভাবলে মন খারাপ করে কোনো লাভ নাই। মেলা কষ্ট। এই আম পাড়ে নিয়ে আসি, এখন এতগুলো আম প্যাকিং করবে হবে। তারপরে আবার সকাল নিয়ে যায়, আবার গাড়িতে করে নিয়ে যায়, আবার দিয়ে আসবে হবে গাড়িতে। কত কষ্ট দেখলেই তোমরা বুঝা পাবেন। তো ওলা আমি এখনো প্যাকেট করা হয়নি। এলা সবগুলো আম প্যাকেট করবে হবে। এনকে প্যাকেট করে করে সার করে থুসি। এলা আবার বস্তার মধ্যে ঢুকাবে হবে। খালি যে উনকে প্যাকেট করে থুবেন তা হবে না, বস্তার মধ্যে ঢুকে একবারে কি সুন্দর করে দিয়ে আসবে হবে। না হলে ওরা যে মানুষ ধুক করে ফেলে দেয়, তোমার আমের 12 কাটা আমার বাজে 13 কাটাত নিয়ে যাবে। এই জন্য খুবই সযত্নে এলা আমরা দিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আর আমার পেজটা দয়া করে বেশি বেশি ফলো করো, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।